আমি রিসেন্ট দুটো গুটি কলম করেছি। এই যে দেখুন, সেই গুটি কলম দুটো আমার হাতে রেডি। এই গুটি কলম সমস্ত গাছে ফল হওয়া, যে সমস্ত গাছ, সমস্ত ফল হওয়া গাছে কিন্তু একই প্রসেসে গুটি কলম তৈরি করা হয়, যেটা আমি করে থাকি। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। যেই ভিডিওর বিষয় হচ্ছে ছাদ বাগানে যে সমস্ত ফলের গাছ রয়েছে, মানে বিশেষ করে যে সমস্ত ফলন্ত, মানে যে সমস্ত গাছ ফল দিচ্ছে, সেই সমস্ত গাছ থেকে কি করে গুটি কলম বাঁধতে হয় সেই নিয়ে আজকের এই ভিডিও। এই যে স্ট্রবেরি পেয়ারা গাছটি দেখছেন, এই স্ট্রবেরি পেয়ারা গাছটিতে আজকে একটি গুটি কলম বাঁধবো। কী করে গুটি কলম বাঁধতে হয় এবং কি কি তার উপকরণ লাগে, প্রথমে সেসব আপনাদেরকে জানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি একটি মিডিয়া তৈরি করেছি। এই মিডিয়াতে রয়েছে সমপরিমাণে সব কিছু: কোকোপিট, কম্পোস্ট এবং মাটি। সঙ্গে নিয়েছি দেখুন কাটিং এড পাউডার, নিয়েছি একটি কাটারি, প্লাস্টিক, তুলি এবং সুতো। সঙ্গে নিয়েছি একটি প্লাস্টিক, যার সাহায্যে আমি এই গুটি কলমটি বাঁধব। কী করে গুটি কলম বাঁধতে হয় এবং কোন কোন গাছে গুটি কলম করা যায়। ফল হওয়া সমস্ত গাছেই কিন্তু ঠিক এই সময় বর্ষার মধ্যে যদি আমরা গুটি কলম করে দিতে পারি, মানে গাছগুলোতে গুটি কলম বেঁধে দিতে পারি, তাহলে 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু সেই সমস্ত ডাল থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায়। এবং সেই চারা থেকেই সামনের সিজনের জন্য আমরা যদি টবে প্রতিস্থাপন করে নিতে পারি, তাহলে কিন্তু ফুল এবং ফল চলে আসে। এই যে দেখুন, প্রথমে আমি এই যে ডালটি নির্বাচন করেছি, এই যে একটি ডাল, এই ডালের ঠিক এই মাঝ বরাবর আমি গুটি কলম করব। আমাকে প্রথমে কি করতে হবে, এই যে ডালের থেকে যে বাকলটি, এই বাকলটিকে তুলে ফেলতে হবে এবং তুলে ফেলার জন্য আমাকে জায়গা নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি। বাকলটা তুলে নিয়ে আমি এই যে জায়গাতে একটু তুলি দিয়ে জল লাগিয়ে দিলাম। এবার এই যে কাটিং এড পাউডার, এই কাটিং এড পাউডার কিন্তু আমি এখানে লাগিয়ে দেব। যাদের কাছে কাটিং এড পাউডার থাকবে না, আপনারা কিন্তু অ্যালোভেরাও লাগিয়ে করে নিতে পারবেন খুব সহজে। এবার আমি এই যে মণ্ডটি বানিয়ে রেখেছি, এই মণ্ডটি আমি এই জায়গাতে ভালো করে চাপিয়ে দেব। পড়ে যায় রে।
এবার একটি প্লাস্টিকের সাহায্যে আমি কিন্তু এই যে মণ্ডটাকে এমনভাবে বাঁধবো যেন নিচ থেকেও জল ঢুকতে না পারে এবং উপর থেকেও যেন জল ঢুকতে না পারে। হয়ে গেল আমার গুটি কলম বাঁধা। এবার আমি কালকে এই যে মণ্ডটিকে যে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো এই কারণেই যেন সূর্যের যে ডাইরেক্ট আলো সেটার মধ্যে পড়তে না পারে। এতে কি হবে, খুব তাড়াতাড়ি শিকড় তৈরি হবে এবং শিকড় কালো প্লাস্টিক দিয়ে ঢাকা থাকলে শিকড়টাও নষ্ট হবে না। এইভাবেই কিন্তু যে গুটি কলম গাছের বাঁধতে হয়। গতকালকে আমি দুটি লটকন গাছের গুটি কলম আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই গাছ দুটিকে কিন্তু আজকে প্রতিস্থাপন করেছি। দেখা যাক কি হয়, রেজাল্ট কী রকম আসে এই গুটি কলমের উপরে, সেটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।